আজকে আমরা দেখব এরকম একটি ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে আমরা তৈরি করতে পারবো। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেলে ব্যানার বানানো যায়। আমরা অনেকেই ইউটিউব চ্যানেলে ব্যানার বানাতে চাই, কিন্তু আমাদের কাছে ল্যাপটপ নেই, এই কারণে আমাদের মোবাইল দিয়ে সব কিছু করতে হবে। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজে ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে পারবেন। সিম্পলি আপনাকে কী করতে হবে, প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাই সার্চ করবেন Pixellab। পিক্সেল নামে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটা একদম ফ্রি অ্যাপস, এটা কিনে নিতে হবে না, এটা জাস্ট সিম্পলি ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন হলো যে এখানে যে নিউ টেক্সট অপশনটি লেখা আছে, এটা সিম্পলি ডিলিট করতে হবে। এটা নিউ টেক্সটের উপর ক্লিক দিয়ে সিম্পলি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর যে এই পাশে আপনারা 3 ডট আইকনটি দেখতে পাবেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন হলো ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে কাস্টম যে লেখাটি আছে, কাস্টমে ক্লিক করবেন। দেন হলো ইউটিউব চ্যানেল ব্যানার ক্লিক করে সিম্পলি ওকে করে দেবেন। দেন হলো আমাদের এখানে একটা ডিফল্ট কালার দিব, কালার দিয়ে দেন, কালার দিয়ে দেব ব্ল্যাক কালার। সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করে দেব। এখানে আমি যে ইমেজগুলো ব্যবহার করব, এগুলো সবগুলো হলো ফ্রি ইমেজ। এগুলো আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন, ফ্রি, নো কপিরাইট। এখন আমরা এখানে একটি টেমপ্লেট নিয়ে আসবো। ইউটিউব চ্যানেলের যে সাইজটা ওই অনুযায়ী, ইউটিউব চ্যানেলের ব্যানারের যে সাইজ ওই অনুযায়ী একটি আমাদের টেমপ্লেট আছে, PNG টেমপ্লেট। ওই টেমপ্লেটটি আমরা জাস্ট নিয়ে আসবো। গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন। 3 ডট এখানে ক্লিক করব। এই যে এখানে প্লাস আইকনটি, প্লাসে ক্লিক করব, ফর্ম গ্যালারি। দেন হলো টিক মার্কে ক্লিক করে দেব। আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করার পর রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজে ক্লিক করে ওয়াইডটা জাস্ট 100% করে দেবেন, তাহলে ফুল স্ক্রিনের মধ্যে হয়ে যাবে। সিম্পলি ক্লিক করে দেবেন। এখন এখানে কালার আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। আমি সিম্পলি রেড কালার দেব না, আমি ইয়েলো কালার দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো একটি কালার দিয়ে দেবেন। দেন হলো টিক মার্কে ক্লিক করে দিব। আবারও হলো এখানে ক্লিক করে দিব লক। দেন আবারও আরেকটি ইমেজ নিয়ে আসবো, আবার প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, গ্যালারিতে যাব। গ্যালারি থেকে এই PNG ইমেজটা এটা করে নেব, করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করব। দেন হলো এটা আপনি আপনার সাইজ মতো মেজারমেন্ট করে নেবেন, আমি আমার মতো মেজারমেন্ট করে নিলাম। দেন আপনারা যে এখানে 3টা আইকন দেখতে পাচ্ছেন, আপনার যে মোবাইল ভার্সনের যে মিডলের অপশনটা দেখতে পাচ্ছেন, মোবাইল ভার্সনে শুধু এটাই শো করবে। আর যদি ডেস্কটপ বা পিসিতে আপনার ইউটিউব চ্যানেলে কেউ দেখে, তাহলে হলো 3টাই শো করবে। জাস্ট আমরা এইটা মেজারমেন্ট করে নিব। আপনি আপনার মতো করে মেজারমেন্ট করে নেবেন। দেন এটার মধ্যে একটি কালার দিয়ে দেব। যে কালার অপশানে ক্লিক করে কালারটা ইনেবল করে দিয়ে রেড কালার দেবো। আমি রেড কালার রেখে দিয়ে এখানে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এটা আপনার উপরে ভাসে আছে, এই জন্য কেমন দেখাচ্ছে, এই জন্য আপনাকে কী করতে হবে, সিম্পলি এখানে দেখতে পাবেন একটি অপশন আছে টু ব্যাক নামে, টু ব্যাকে ক্লিক করবেন। এর ফলে আপনাদের যে টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে শুধু এই কালারটি শো করবে। দেন আবার এটা করে দেবো লক।
দেন আমাদের একটা শেপের প্রয়োজন হবে। এখানে আপনারা দেখতে পাবেন যে শেপ অপশনটি চলে আসছে। শেপ অপশনে ক্লিক করলে এরকম একটা শেপ চলে আসবে। যদি আপনাদের মাঝে শেপ অপশনটি না আসে তাহলে আপনারা জাস্ট টেক্সটে ক্লিক করলে পরবর্তীতে দেখতে পাবেন যে শেপ অপশনটি চলে আসছে। সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করে দিব। দেন হলে আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন যে রোটেট নামে একটি অপশন আছে। রোটেট অপশনে ক্লিক করবেন, দিয়ে এটা করে দেবেন। আপনার ইচ্ছে মতো পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি 43 দিয়ে দিলাম। সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিলাম। এটা আপনার মেজারমেন্ট আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন। বড় করে নেই, আপনার মতো করে সাজিয়ে নেবেন। আবার ওইটাকে করে দেব 2 ব্যাক, দিয়ে করে দেব লক। মোটামুটি একটা শেপ চলে আসছে। এখন দেন হলো আপনার যে ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে ওই লোগোটা আপনি নিয়ে আসবেন। লোগো বা পিকচার যাই থাকুন না কেন ওই পিকচারটি সিলেক্ট করবেন। আবার আপনার প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব, মানে আপনার যেটা পছন্দ হয়। আমি সিম্পলি আমার এই পিকচারটা দেব। এই যে এখানে একটা রাউন্ড অপশন আছে, রাউন্ড অপশনে ক্লিক করে দেবেন। গোল আপনার মনের মতো করে মেজারমেন্ট করে নেবেন। সিম্পলি করে দেবো টিক, দিয়ে এটা একটু সাইজটা করে নেই ছোট, যেমন প্রয়োজন সেই অনুযায়ী ছোট করে নেবেন। দেন এটাতে একটু শ্যাডো দিয়ে দেব, ইনার শ্যাডো। ঠিক ব্লার রেডিয়াস যে থাকবে এটা জাস্ট সিম্পলি 0 করে দেবেন। অফসেট যে থাকবে এই অফসেট অপশনটা একটু বাড়াই দেবেন। একটু কালারটা করে দেব আমি রেড কালার। সিম্পলি করে দেব ঠিক, আবারও করে দেব লক। এখন দেখতে পাবেন যে একটু মোটামুটি একটা ফিগারে চলে আসছে আমাদের ব্যানারটা। আমরা এখন কি করব, এখন হলো আমাদের যে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে নামটা শুধু লিখবো। এর জন্য আমাদেরকে করতে হবে যে টেক্সট অপশনটি আছে, এই যে এই অপশনটি আছে, এই অপশনটি ক্লিক করব, দিয়ে টেক্সট এডিট। আমার ইউটিউব চ্যানেল নামটি আমি দিয়ে দিচ্ছি এস টেক জন। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাপোর্ট করার চেষ্টা করবেন। এখন আমরা এটা আপনি আপনার ইচ্ছা মতো একটা ইমেজের ফন্ট দিতে পারেন। এখানে চাইলে ফন্টে গেলে আপনি দিতে পারেন, অনেক রকম ফন্ট আছে। আমি সিম্পলি এই ফন্টটাই রাখবো, শুধু বোল্ড করে দেবো, একটু বোল্ড করে দিলাম। দিয়ে দিলাম টিক মার্কে ক্লিক। এখন একটু কালার দিয়ে দেব, আপনাদের পছন্দের মতো কালার দিয়ে দেবেন। আমি কালার দিয়ে দেবো। শুধু আমাদের যে পরে যে জুন লেখাটা আছে এই যে নিচে আপনারা সিলেক্ট অপশন দেখতে পাবেন, সিলেকশন জুনটাতে সিলেক্ট করে আমি সিম্পলি রেড কালার করে দেবো। ঠিক, দেখতে একটু ভালো লাগতেছে না? আমার কাছে তো ভালোই লাগতেছে। আবার সিম্পলি করে দেবো এটাকে লক। এই যে দেখেন মোটামুটি একটি ফিগার চলে আসছে। আবারও একটি আমরা টেক্সট লিখবো, আবারও এখানে ক্লিক করে টেক্সট দিয়ে এডিটে ক্লিক করব। এখানে আমি লিখব সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব না, ডান। আবার ওইটাকে করে মেজারমেন্টটা করে নেবেন আপনি আপনার মতো করে। আবার করে নেব একটু বোল্ড করে নিলাম। দেন আবার যাবো কালারে আসবো, সিলেকশনে ক্লিক দিয়ে শুধু সাবস্ক্রাইবের মধ্যে কালার দেবো, দিয়ে করে দেব রেড কালার। দিয়ে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দেবো, দিয়ে আবার করে দেবো লক হয়ে গেল।
মোটামুটি একটা ফিগার চলে আসছে। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, আমরা সোশ্যাল মিডিয়ার যে পিএনজি একটা ইমেজ আছে, ওই ইমেজটা এখানে অ্যাড করে দেবো। আবার সিম্পলি প্লাস এখানে ক্লিক করবো, ফ্রম গ্যালারি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করে দেবো, টিক দিয়ে নিচে নিয়ে আসবো, মেজারমেন্ট অনুযায়ী সাজিয়ে নেব। কালার দিয়ে দিব হোয়াইট, কালার ইনেবল হোয়াইট কালার দিয়ে দিলাম। আবার করে দিব লক, দেন হলো আবার একটা ইমেজ নিয়ে আসবো। এগুলো সব গুগল ড্রাইভের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে নিয়ে আসবেন। সিম্পলি করে দেব টিক, এখানে চলে আসছে। সিম্পলি এটা আপনার মেজারমেন্ট অনুযায়ী সাজিয়ে নেবেন। বড় করে নেব। দেন হলো এখানে কপি অপশন দেখতে পাবেন আপনারা, জাস্ট সিম্পলি কপি করে নিলাম। দেন হলো এটাতে দেব ক্রপ, ক্রপের এখানে আমি জাস্ট এটা ঘুরাই নেব ওটা পাশে। দেন এটা সেট করে দিব। কপি করার কারণটা হলো যাতে সেম কালার থেকে দুটো সেম সেম হয়, এই জন্য আর কি কপি করে না। দেন এটার কালারটা দিয়ে দেব রেড কালার, রেড কালার হয়ে গেল, টিক মার্ক দিয়ে দিলাম। আবার করে দেব লক। লক করার কারণ হলো যাতে পরবর্তীতে আপনার এডিট করার সময় এগুলো নড়াচড়া না করে। দেন এখন আমরা এখানে একটা ইউটিউব চ্যানেলের লোগো পিকচার নিয়ে আসবো। সিম্পলি করে দিব ঠিক, মেজারমেন্ট করে নিব, দেন করে দেব এখানে সেট। এতে একটু শ্যাডো দিয়ে দিব, আবারও ব্ল্যাক শ্যাডো দেব, এটা দিয়ে ইনার শ্যাডো। ব্লার রেডিয়াসটা 0 করে দিবেন, ইফেক্টটা করে দেব আপনার পছন্দ মতো করে নেবেন। সিম্পল করে দেবো টিক, এই আমাদের আবার করে দেবো লক। এই আমাদের মোটামুটি কাজ শেষ। প্রফেশনাল একটি ব্যানার তৈরি হয়ে গেছে। এখন সিম্পলি এখানে একটা শ্যাডো দিয়ে দেব। এই পিকচারটা আপনি পেয়ে যাবেন আমাদের গুগল ড্রাইভের লিঙ্কে। একটু বাড়িয়ে নেবেন, আপনার যেমন প্রয়োজন ওই অনুযায়ী বাড়িয়ে নেবেন। সেট করে মেজারমেন্টটা ঠিকভাবে করে নেবেন। মেজারমেন্টটা ঠিক না হলে সুন্দর দেখাবে না। এখন করে দেবো আবার লক। এই হয়ে গেল আমাদের ইউটিউব ব্যানার। লাস্ট ফিনিশিংয়ে আমাদের কাজটি হলো আমরা যে প্রথমে যে আপনারা যে টেমপ্লেটটা নিয়েছিলাম, সিম্পলি ওটাকে করে দেবো আনলক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিয়ে এটা এইভাবে বাইর করে নেব। বাইর করে নিয়ে সিম্পলি করে দেবো ডিলিট। এই হয়ে গেল আমাদের ইউটিউব ব্যানার।
জাস্ট এখন আমরা কী করবো, এখানে 3 ডট আইকনে ক্লিক করব, দিয়ে এক্সপোর্ট ইমেজে ক্লিক দিব। এখানে জেপিজি ভার্সন দেখতে পাচ্ছেন, জেপিজিটাকে করে দেবো পিএনজি, করে দেবো আলট্রা, দিয়ে সেভ টু গ্যালারি। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সকলেই এখন ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে পারবেন। এখন আপনারা চেষ্টা করে দেখবেন, যদি কেউ ব্যানার বানাতে পারেন তাহলে কমেন্টে আপনার ব্যানারের পিকচারটি দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম।